হ্যালো এভরিওয়ান, আই এম দেবদুলাল শর্মা। দেখো, আমাদের কোর্সে যারা ভর্তি হচ্ছে তারা কিভাবে আমার নোটসগুলো, তারপরে আমার মক টেস্টগুলো, ঠিক আছে, আর ক্লাসের লিঙ্কগুলো পাবে, অ্যাক্সেস করতে পারবে আর কি, সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো দেখো, এরকম একটা পিডিএফ আমি শেয়ার করে দেবো গ্রুপে, ঠিক আছে? কেউ যদি অ্যাডমিশন নেয় সাথে সাথে এই পিডিএফটা আমি তাকে শেয়ার করে দিই। তো এখানে দেখো, কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম। তো এটা মানে হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, যে মানলাম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাইছে প্রথমে, তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই কিন্তু এরকম করে হোয়াটসঅ্যাপের ইয়েটা চলে আসবে আমার কাছে, অ্যাক্সেসটা, ঠিক আছে? তারপরে কেউ যদি মনে করে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তো টেলিগ্রামের উপরে গিয়ে জাস্ট এরকম করে জয়েন করতে হবে। তো আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, যেখানে আমি ক্লাস সম্পর্কিত অনেক ইনফরমেশন শেয়ার করি, সেখানে কিন্তু যেতে পারবে, ঠিক আছে? তো এটা তো গেল কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এবার দেখো, ক্লাসগুলো কিভাবে পাবে। তো দেখো, এখানে একটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ভালো করে দেখলে এখানে কিন্তু 9th জুন 9 জুনে কিন্তু ক্লাস হয়েছে, ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তো মানলাম কেউ এরকম সিলেবাসটার উপর ক্লিয়ার ইয়ে করলো, তো সিলেবাস কিংবা ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান জিওগ্রাফি কিংবা নর্দার্ন মাউন্টেন, 3টা ক্লাস হয়েছে আপাতত। তো 3টা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসে কেউ যেতে চাইলো, তো মানলাম নর্থ ইস্টার্ন মাউন্টেন ক্লাসটাতে সে ক্লাস করতে চায়, তাহলে এখানে এসে জাস্ট একবার টাচ করবে আঙুল দিয়ে বা এরকম করে ক্লিক করবে, তাহলে কিন্তু আমার ক্লাসটা ওপেন হয়ে যাবে। এই যে তো ইউটিউবের মধ্যে কিন্তু এটা চলে আসে, ঠিক আছে? এখান থেকে কিন্তু সে ক্লাসটা আরামসে করতে পারবে। আবার যদি এই ক্লাসের নোটস চাই, যে মানলাম নর্থ ইস্টার্ন মাউন্টেন ক্লাসের, তো নোটস দেখো 2 রকমের হবে। একটা হচ্ছে ক্লাসের নোটস, যেটা আমার পিপিটি করে থাকে, আর সেটাই আবার আমি প্রিন্টেবল আকারে দিয়ে দিই। তো প্রিন্টেবল যে নোটটা, সেটা যখন পরে আমি গ্রুপে শেয়ার করে দিব কিংবা এখানে কোথাও লিঙ্ক এড করে দিব সেম এগুলোর মতোই। তো আপাতত হচ্ছে এগুলোর যদি আমরা ক্লাস নোটসগুলো চাই, অনেকে ক্লাস নোটসগুলো চায় কারণ ওখানে ভালো, ভালো ডায়াগ্রামগুলো বড় করে দেওয়া থাকে। প্রিন্ট করতে চায় অনেকে, তো ওখান থেকে কিন্তু আরামসে প্রিন্ট করতে পারবে। তো সেই জন্য কি করতে হবে? তো যেটার নোটস আমার দরকার, মানলাম আমার নর্থ ইস্টার্ন মাউন্টেনের ক্লাসটা করব, তো তার আগে আমি নোটটা নিয়ে নেব। তো জাস্ট নোটসে গিয়ে এরকম করে টাচ করব বা ক্লিক করব। এবার এরকম করে কিন্তু যেকোনো একটা, মানলাম যেকোনো একটা ইমেল আইডি এরকম করে চুজ করতে হবে। আমার এখানে অনেকগুলো ইমেল আইডি আছে, যাদের একটা থাকবে একটাই কিন্তু শো করবে। তো এখানে এসে এবার ওকে করতে হবে। ওকে করার পর আমরা দেখব যে এরকম একটা রিকোয়েস্ট অ্যাক্সেস আর একটা হচ্ছে ক্যানসেল। যদি আমরা ক্যানসেল করে দিই তাহলে কিন্তু নোটসটা পাবো না। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে? রিকোয়েস্টটা অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ এখানে একটু ক্লিক করতে হবে। তো এবার এরকম করলে আমার কাছে কিন্তু তার একটা নোটিফিকেশন বা সে যে আমার ক্লাসটা অ্যাক্সেস করতে চায় সেটা কিন্তু চলে আসবে। তখন আমি কি করব? ওটা কিন্তু আমি এরকম করে অ্যাকসেপ্ট করে নিব আমার অন্য ল্যাপটপে। 1 সেকেন্ড। তো যখন আমি এরকম করে অ্যাকসেপ্ট করে নিলাম, তখন কিন্তু এবার যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক দেখো নোটটা কিন্তু খুলে যাচ্ছে। অর্থাৎ প্রথমে অ্যাক্সেস করতে হবে, তারপর কিন্তু ওই ক্লাসের যে পিডিএফটা, সেটা কিন্তু সেটা কিন্তু চলে আসছে। এই যে পিডিএফটা কিন্তু চলে আসলো, যে পিডিএফটা থেকে আমি পড়িয়েছি পিপিটিটা থেকে, সেই পিপিটিটাই কিন্তু এখানে খুলে যাবে। এবার আমরা চাইলে এখানে গিয়ে এটা ডাউনলোডও করতে পারি, ঠিক আছে? এখানে গিয়ে এরকম করে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোডও করতে পারি, যেটা আমাদের কাছে থেকে গেল। তো এরকম করে কিন্তু যে কোনো নোটস আমাদের এখানে পাবে। এবার হচ্ছে মক টেস্টগুলোর ব্যাপারে। দেখো, যে ক্লাসটা যেদিন হয় সেই ক্লাসের মক টেস্টটা কিন্তু আমি রাতের মধ্যেই শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো সেই মক টেস্টগুলো কিভাবে পাবো? তো মক টেস্টের জন্য মানলাম এই নোটসের, এই ক্লাসের আমি মক টেস্ট দেবো এই ক্লাসের উপর। তো মক টেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম খুলবে। এবার এখানে আমরা কি করব? নিজের নাম দেব। তো একটা নাম দিলাম এরকম করে। মানলাম আমি আমার নামটা দিচ্ছি, ঠিক আছে? ফুল নেম দিতে হবে কিন্তু, টাইটেল সহ। তো নামটা দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু একটা পাসকোড থাকবে, যে পাসকোডটা কিন্তু উপরের দিকে লেখা আছে। পাসকোডটা সবসময় একটাই হবে, সেটা হচ্ছে ক্যাপিটালে জিও মোশন এরকম। তো এটা দেওয়ার পর নিচের দিকে দেখো এখানে স্টার্ট আছে, তো স্টার্টে আমি ক্লিক করে দেবো। স্টার্টে যখন ক্লিক করব, তখন কিন্তু পুরো মক টেস্টটা আমার উপর ওপেন হয়ে যাবে। আপাতত আমি প্রতিটা টপিকের উপর 15টা কোশ্চেন করে দেওয়ার চেষ্টা করেছি। নিচের দিকে কিন্তু টাইমও দেখাচ্ছে, 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে, নাহলে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এবার এরকম করে যেটার অ্যান্সার হচ্ছে সেখানে ক্লিক করব। মানলাম এই কাশ্মীর উপত্যকায় কোন ধরনের থাকার কারণে জাফরান চাষ ভালো হয়, কোন মৃত্তিকা থাকার কারণে, তো এটা হচ্ছে কারওয়া হবে, তার বি নাম্বার অ্যান্সার হবে। এরকম করে বি ক্লিক করলাম। ক্লিক করার পর লাস্টে গিয়ে কিন্তু এখানে সাবমিট আছে, সাবমিট বাটনে কিন্তু ক্লিক করব। তো মনে রাখতে হবে এখানে কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে, তবেই কিন্তু সাবমিট হবে,
নচেৎ কিন্তু এটা সাবমিট হবে না। অর্থাৎ সবগুলো আমাকে অ্যাটেন্ড করতে হবে। তবে কিন্তু সাবমিট হবে। তো এখানে আমার সাবমিট এইজন্য হলো না, কারণ হচ্ছে আমি সবগুলো ফিল আপ করিনি। তো যাই হোক, আমার এখানের উদ্দেশ্য ছিল কিভাবে আমরা অ্যাক্সেস করব মক টেস্ট, ক্লাস নোটস আর YouTube ক্লাসগুলো। তো সেটাই কিন্তু আমি এখানে তুলে ধরলাম। আশা করি এরপর থেকে কারো আর অসুবিধা হবে না। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।